তুই ক্লাস শেয়ার কর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় কলিজার ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আপনারা যে যেখান থেকে জয়েন করছেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। আজকে আমরা ইংলিশের গুরুত্বপূর্ণ একটা টপিক যেটির নাম হচ্ছে ভয়েস নিয়ে আলোচনা করব। আশা করছি এই টপিকটায় অনেকের প্রবলেম থাকে। তো আজকের এই ক্লাসটি দেখার পরে ভয়েসের যে প্রবলেমটা আছে অনেকের, সেটি কিন্তু থাকবে না ইনশাআল্লাহ। ওকে, আমরা এই মুহূর্তে কে কোথা থেকে জয়েন করেছি একটু কমেন্ট করে জানাবেন এবং ক্লাসটি একটু শেয়ার করে দিবেন সবাই। সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। সাউন্ড ঠিক আছে কিনা দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ট্রান্সলেট ইনটু ইংলিশ। কবে শুরু করবেন ভাই? আমাদের লেকচার প্ল্যান অনুযায়ী আমরা ক্লাস শুরু করবো, ঠিক আছে? আমাদের ক্লাস যেভাবে চলছে লেকচার প্ল্যান অনুযায়ী ওভাবেই চলবে, কেমন? ওকে, সবাই একটু কমেন্ট করে জানান যে আপনারা এই মুহূর্তে কে কোথা থেকে জয়েন করেছেন। আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হলো ভয়েস। তো আজকের ক্লাসের মাধ্যমে আপনাদের ভয়েস নিয়ে যে সমস্যাটা আছে সেটি থাকবে না ইনশাল্লাহ। জাস্ট এই যে ভয়েসটা, এই আমরা ভয়েস চেঞ্জিংয়ের ক্ষেত্রে সব থেকে বেশি ঝামেলায় পড়ে যাই। অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে করব এটা নিয়ে আমরা সব থেকে বেশি ঝামেলায় পড়ে যাই। জাস্ট এই ভয়েসটা হচ্ছে, আমরা যে কোনো চাকরির পরীক্ষায় 100% এই জায়গা থেকে প্রশ্ন আসে। আমরা বুঝি না যে আসলে কীভাবে প্রশ্নটা আসলে কোন জায়গা থেকে আসছে। ক্লিয়ার? তাহলে টপিক্সটার নাম হচ্ছে ভয়েস। নর্মালি ভয়েস মানে হচ্ছে বাক্য বা সেন্টেন্স। ভয়েস মানে আমরা এটাকে বলি বাচ্য, তবে আমরা যদি এটাকে বাক্য বলি তাহলেই সুবিধা হয়, ঠিক আছে? ভয়েস মানে হচ্ছে বাচ্য, স্পিচ বা কথা। ভয়েস মানে কি? ভয়েস মানে হচ্ছে কথা। পৃথিবীতে আমরা যত কথা বলি এই কথাটা আমরা দুইভাবে বলি। এই কথাটা কি আমরা দুইভাবে বলি। একটা হচ্ছে সরল কথা, আর একটা হচ্ছে বাঁকা কথা। এটা মনে থাকবে কিনা?
তাহলে একটা হচ্ছে সরল কথা আর একটা হচ্ছে ক্লাস রেকর্ড। সরল কথা এইটার নাম হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এটা হলো সরল কথা। আর বাঁকা কথা এইটার নাম হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস, ঠিক আছে? প্যাসিভ ভয়েস অর্থাৎ একটা সহজ কথা, এই সহজ কথাটাই হচ্ছে, এটা হলো অ্যাক্টিভ ভয়েস, এটা হলো ভয়েস। তাহলে ভয়েস কত প্রকার? দুই প্রকার। আর একটা হচ্ছে বাঁকা কথা, যেটাকে আমরা বলি প্যাসিভ ভয়েস। এই অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্রধান, মানে সাবজেক্ট আসল জিনিস। প্যাসিভ ভয়েসে অবজেক্ট প্রধান। ক্লিয়ার? তার মানে হলো দেখার সুযোগ হয়েছিল, আপনি খুব থ্যাংক ইউ। ওকে, জিয়া মাহমুদ জয়েন করেছেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। ইংলিশ ক্লাস একটু টানা কয়েকদিন নেন, হ্যাঁ ওকে ঠিক আছে ভাই। ইমতিয়াজ নাকিব, চেষ্টা করবো ইনশাল্লাহ। আই হ্যাভ ডান রং, এখানে রং কোন পার্টস অফ স্পিচ? আই হ্যাভ ডান রং, এটা হচ্ছে রংটা হলো অ্যাডভার্ব, ঠিক আছে? ওকে, তাহলে কথা দুই প্রকার, ভয়েস দুই প্রকার। তাহলে এইটা বোঝা গেছে তো? তাই না? আমি একটা সোজা কথা বলছি, যেটা হলো এই সাবজেক্টকে গুরুত্ব দিয়ে যেটা সোজা কথা, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। আর অবজেক্টকে গুরুত্ব দিয়ে যেটা বাঁকা কথা, এটার নাম হচ্ছে প্যাসিভ ভয়েস। ক্লিয়ার? তাহলে এখন প্রশ্ন হলো, তাহলে এই যে ভয়েস কত প্রকার? ভয়েস কত প্রকার একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। তাহলে ক নাম্বার হচ্ছে ভয়েস দুই প্রকার, তারপর হচ্ছে খ নাম্বার হচ্ছে ভয়েস তিন প্রকার। কত প্রকার ভয়েস একটু কমেন্ট করে জানান সবাই। তাহলে একটা হলো অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস, দ্রুত কমেন্ট করতে হবে। ভয়েস আজকের ক্লাসের পরে আর ভয়েস নিয়ে কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? ভয়েসকে আমরা একদম পানি করে ফেলবো আজকের এই ক্লাসটি দেখার পরে। আপনাদের ভয়েস নিয়ে ইনশাআল্লাহ কোনো টেনশন আর থাকবে না। ওকে, তাহলে সবাই বলছেন ভয়েস দুই প্রকার, থ্যাংক ইউ সো মাচ। ভয়েস দুই প্রকার, ঠিক আছে। ওকে প্রিয় কলিজা ভাই, একটা জিনিস মনে রাখবেন যে প্রত্যেকটা সেন্টেন্সের দুইটা পার্ট থাকে। এই জিনিসটা একটু এখন ভয়েস বাদ দেন ভাই। ভয়েসের আমি বলি, প্রত্যেকটা সেন্টেন্স আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, এই অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করব, তখন আমাদের কি চেঞ্জ হবে? তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা, এই সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। কি হবে? অবজেক্ট হবে। আর প্যাসিভ ভয়েসের যে অবজেক্ট যেটা হবে, এইটা এখানে এসে সাবজেক্ট হবে। তার মানে হলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, আর প্যাসিভ ভয়েসের অবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখলেই হবে। প্যাসিভ ভয়েসের হচ্ছে মূল যে ভার্বটা থাকবে, এই ভার্বটা সবসময় V3 হবে। কি হবে? V3 হবে। এবং এই V3-র পরে প্রিপোজিশন বাই বসবে। তবে মাঝে মাঝে বাইয়ের পরিবর্তে অ্যাট, ইন অথবা অফ বসতে পারে। ক্লিয়ার? তারপরে শেষে গিয়ে যে কাজটি করতে হবে, যে সাবজেক্টটা আছে, সাবজেক্টটা গিয়ে এখানে শেষে গিয়ে অবজেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? এই হলো মূল জিনিস। তার মানে হলো যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো, ওকে, যে কাজটা আমাদেরকে করতে হবে, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা, এটা অবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মূল ভার্ব সবসময় কি হবে? মূল ভার্ব সবসময় V3 হবে। 3 নম্বর ভার্ব, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। V3 পরে একটা প্রিপোজিশন বাই বসবে, তবে মাঝে মাঝে ইন, অ্যাট, ইন, অফ বসতে পারে, আর এই সাবজেক্টটা এখানে এসে অবজেক্ট হয়ে যাবে। এটা হলো একটা বেসিক জিনিস, এটা সামান্য একটা জিনিস। এই জিনিসটা জানতে পারলেই হবে, ঠিক আছে? বেকলিজের ভাবেন এই জিনিসটা একটু যদি মনে রাখতে পারেন, তাহলেই আর কোনো কাজ নাই। এখন মূলত
আমাদের সমস্যাটা হচ্ছে আমরা অক্সিলিয়ারি ভার্ব চেঞ্জ করতে পারি কিনা। একটা সেন্টেন্সের জাস্ট এখন এই ধারণাটা একটু নেন, একটা সেন্টেন্সের 4টা পার্ট থাকে। কয়টা পার্ট থাকে? পার্ট থাকে 4টা। তাহলে এই 4টা পার্টের মধ্যে একটা সাবজেক্ট, আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর একটা হচ্ছে মেইন ভার্ব, আর একটা হচ্ছে অবজেক্ট অথবা আদার্স। এই যে 4টা পার্ট, একটা সেন্টেন্সের পার্ট কয়টা? 4টা। এটা হলো নাম্বার 1 পার্ট, অক্সিলিয়ারি নাম্বার 2 পার্ট, মেইন ভার্ব নাম্বার 3 পার্ট, আর অবজেক্ট হচ্ছে নাম্বার 4 পার্ট। ওকে, তাহলে দেখেন যে একটা সেন্টেন্সে যখন সাবজেক্ট আসবে তখন আমাদের একটা চিন্তা করতে হবে যে একটা অক্সিলিয়ারি ভার্ব আমাদের নিতে হবে, এরপরে আমাদের কি মেইন ভার্ব নিতে হবে, এরপরে কি নিতে হবে? আমাদেরকে অবজেক্ট নিতে হবে, রাইট? এখন একটা সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্ট, এই জিনিসটা একটু খেয়াল করেন। এই সাবজেক্ট আর অবজেক্ট আমরা এইটা কোনো ম্যাটার করছে না এখানে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সাবজেক্ট কোনো ম্যাটার করে না আর অবজেক্ট কোনো ম্যাটার করে না। আমরা তো জানি যে এটা কী হবে, ক্লিয়ার? তার মানে হলো এই যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার সময় অক্সিলিয়ারি আর একটা হচ্ছে মেইন ভার্ব, এই দুইটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। ওকে, তার মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন আমরা করব তখন মেইন ফ্যাক্টরটা হচ্ছে অক্সিলিয়ারি এবং হচ্ছে কি? মেইন ভার্ব। ওকে, তাহলে আমরা যদি টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্বটা চেঞ্জ করতে পারি তাহলে কি হবে? ওকে, আমরা জানি যে প্যাসিভ ভয়েসের যে মেইন ভার্বটা সবসময় কি হবে? সবসময় হবে V3। প্যাসিভ ভয়েস যখন আমরা করব তখন আমাদের মেইন ভার্ব হবে V3। কি হবে? V3। তাহলে অ্যাক্টিভ ভয়েসের যে মেইন অক্সিলিয়ারি ভার্বটা, তাহলে আমাদের প্রবলেমটা হলো, সমস্যাটা হবে এই অক্সিলিয়ারি নিয়ে। আমাদের সমস্যাটা হবে কি নিয়ে? আমাদের সমস্যাটা হবে অক্সিলিয়ারি নিয়ে। কি নিয়ে সমস্যা হবে? অক্সিলিয়ারি নিয়ে। এই যে অক্সিলিয়ারি ভার্বটা আমাদের কি হবে, এইটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যখন অক্সিলিয়ারি আমরা চেঞ্জ করব তখন আমাদের মেইন ফ্যাক্টর, আমরা মূল ভার্ব জানি যে সবসময় V3 হবে। ওকে, তাহলে আমরা অক্সিলিয়ারিটা চেঞ্জ করব কিভাবে? আমরা অক্সিলিয়ারি কিভাবে চেঞ্জ করব, তাই না? তাহলে আমরা যদি টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি চেঞ্জ করি তাহলে কেমন হয়? তাহলে আমরা এরকম একটা বর্ডার দিয়ে দিলাম। তাহলে আমরা জানি এটা হলো টেন্স নেম, এটা হচ্ছে অক্সিলিয়ারি। কি রে ভাই? এটা হলো টেন্স নেম, আমরা এটা দিব হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তার মানে আমরা টেন্স নেম দিব, আমরা হলো এই যে অ্যাক্টিভ ভয়েসের অক্সিলিয়ারি। ওকে, তাহলে এখানে দিব হচ্ছে আমরা অক্সিলিয়ারি। একটু সময় নিতে হবে, হ্যাঁ? অক্সিলিয়ারি ভার্ব। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অক্সিলিয়ারি। এরপর হলো প্যাসিভ অক্সিলিয়ারি হচ্ছে প্যাসিভ ভয়েসের অক্সিলিয়ারি কি হবে? এইটা চেঞ্জ করতে পারলেই আমাদের ভয়েস কভার হয়ে যাবে। কেমন? ওকে, দেখা যায় না? একটু দেখা যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, সমস্যা নেই। এখন দেখা যায়? তাহলে দেখেন প্রিয় কলিজার ভাই বোন, আমরা এই যে সিস্টেমটা ফলো করে আমরা ভয়েসটাকে চেঞ্জ করব। কেমন? ওকে, তাহলে টেন্স হচ্ছে টেন্স নাম্বার কি? 01। 1 নাম্বার টেন্স মানে কি? 1 নাম্বার টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যখন অক্সিলিয়ারি ভার্বটা হবে, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কোনো অক্সিলিয়ারি থাকবে না, অক্সিলিয়ারি থাকে না, নাই, মানে অক্সিলিয়ারি ফাঁকা। অক্সিলিয়ারি কি? অক্সিলিয়ারি নাই। তাহলে যখন অ্যাক্টিভের অক্সিলিয়ারি থাকবে না তখন প্যাসিভে আমরা কি নিব? অ্যাম অথবা ইজ অথবা
আর, এম অথবা ইজ অথবা আর। ক্লিয়ার? এবার 02 এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি হচ্ছে এম, ইজ অথবা আর। এটা যখন প্যাসিভ হয়ে যাবে তখন হবে এম, ইজ অথবা আর এর পরে সাথে একটা বিং দিয়ে দিতে হবে। কি দিয়ে দিতে হবে? বিং, এক্সট্রা একটা বিং চলে আসবে, বিং। তার মানে হলো এম বিং, ইজ বিং, আর বিং। ক্লিয়ার? এটা হলো 03 3 নম্বর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ অথবা হ্যাজ। তাহলে এইখানে এসে এখানে কি হবে? হ্যাভ, হ্যাজের পরে একটা বিন চলে আসবে। কি চলে আসবে? বিন। নাম্বার 4 হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইখানকার অক্সিলিয়ারি হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে এখানে যখন হ্যাভ বিন, হ্যাজ বিন আসবে তখন এইখানে কি হবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের পরে একটা বিং চলে আসবে। বিং মানে এই যে এক্সট্রা ফর্ম। সবসময় মনে রাখবে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন অক্সিলিয়ারি ভার্বের এক্সট্রা ফরমেশনটা চলে আসবে, একটা এক্সট্রা ফরমেশন চলে আসবে। ক্লিয়ার? তাহলে এই 4টা গেল। এরপরে হচ্ছে টেন্স নাম্বার 5। এটাতে বলছে পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব নাই। এটা যখন আমরা কন্টিনিউ প্যাসিভ ভয়েস করব তখন আসবে ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ অথবা ওয়ার। নাম্বার 6 যখন, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটাতে যখন আমরা, এইটার অক্সিলিয়ারি হচ্ছে ওয়াজ, ওয়াজ অথবা ওয়ার। এটাতে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন ওয়াজ অথবা ওয়ারের পরে একটা এক্সট্রা ফরমেশন বিং চলে আসবে। কি চলে আসবে? বিং। ওকে। এরপরে দেখেন 7 নাম্বার পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট, এইটার অক্সিলিয়ারি হচ্ছে একটা, সেটা হলো হ্যাড। তাহলে এইখানে এসে কি হবে? এইখানে এসে হ্যাড বিন, মানে অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব। ক্লিয়ার? অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব তখন। নাম্বার 8 এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তাহলে এইখানে হবে হ্যাড বিন। তাহলে হ্যাড বিনের পরে এইখানে এসে কি হবে? এইখানে এসে হবে এই হ্যাড বিনের সাথে একটা বিং চলে আসবে। বিং, বিং, এই যে এক্সট্রা ভার্সন চলে আসলো। ক্লিয়ার? এবার চলে আসি আমরা টেন্স নাম্বার 09। টেন্স নাম্বার 09 এইটা হচ্ছে ফিউচার, ফিউচার ইনডিফিনিট টেন্স। এইটার অক্সিলিয়ারি হচ্ছে শ্যাল অথবা বিল। তাহলে এইটাতে এসে কি হবে? এইটাতে হবে শ্যাল বি। এই শ্যাল অথবা বিলের পরে একটা বি চলে আসবে, এক্সট্রা বি। ওকে। এরপরে নাম্বার 10 এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এইখানে কি হবে? শ্যাল বি অথবা বিল বি। তাহলে এইখানে যখন শ্যাল বি বিল বি থাকবে তখন এইখানে এসে কি হবে? শ্যাল বি অথবা বিল বি, এরপরে একটা এক্সট্রা বিং চলে আসবে, বিং। ওকে। এবার হচ্ছে 11 নম্বর টেন্স ফিউচার পারফেক্ট। এইখানে হবে শ্যাল হ্যাভ অথবা অথবা বিল হ্যাভ। ওকে। তাহলে এইখানে এসে কি হবে? এইখানে হবে শ্যাল হ্যাভ অথবা বিল হ্যাভ, এইখানে একটা বিন চলে আসবে। কি চলে আসবে? একটা বিন, এই যে এক্সট্রা একটা বিন চলে আসবে। ওকে, ক্লিয়ার? এরপরে হচ্ছে আমাদের টেন্স নাম্বার 12। এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
এইখানে হবে শ্যাল হ্যাভ বিন, অথবা এইখানে হবে উইল হ্যাভ বিন। এইটার সাথে এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যা আছে এইটার সাথে হচ্ছে একটা বিং চলে আসবে। কি চলে আসবে? তাহলে শ্যাল হ্যাভ বিন বিং, মানে এই যে বিং এক্সট্রা বিংটা এইটা। ওকে, এখন এই যে অ্যাক্টিভের অক্সিলিয়ারি আর প্যাসিভের অক্সিলিয়ারি, এইটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের কাছে একদম ভয়েস চেঞ্জ করাটা পানি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা খেয়াল করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন হবে তখন অক্সিলিয়ারি থাকবে না। তখন অক্সিলিয়ারি কি হবে না? অক্সিলিয়ারি থাকবে না। যখন অক্সিলিয়ারি থাকবে না তখন এম ইজ আর হবে। আর এইখানে যখন এম ইজ আর হবে তখন এইটা কি হবে? এম ইজ আর এর সাথে একটা বিং চলে আসবে। এইখানে যখন হ্যাভ বিন হ্যাজ বিন হবে তখন এইখানে এসে একটা বিন এক্সট্রা চলে আসবে। এইখানে যখন হ্যাভ বিন হ্যাজ বিন বসবে তখন এখানে একটা বিং চলে আসছে। এই পাস্ট ইনডিফিনিটি যখন অক্সিলিয়ারি থাকবে না, ফাঁকা ব্ল্যাঙ্ক থাকবে, তখন এখানে বসবে ওয়াজ ওয়্যার। পাস্ট কন্টিনিউয়াসে যখন ওয়াজ ওয়্যার থাকবে তখন এইটা হবে ওয়্যার, ওয়াজ এর পরে বিং চলে আসবে। পাস্ট পারফেক্টে যখন হ্যাড থাকবে, হ্যাডের পরে তখন চলে আসবে বিন। এই হ্যাড বিন যখন এখানে থাকবে তখন হবে হ্যাড বিন বিং। এখানে যখন শ্যাল বি উইল বি, শ্যাল উইল থাকবে তখন শ্যাল বি উইল বি। এখানে যখন শ্যাল বি উইল বি থাকবে তখন শ্যাল বি উইল বি বিং, একটা বিং চলে আসবে। এখানে যখন শ্যাল হ্যাভ থাকবে তখন হবে শ্যাল হ্যাভ বিন। এখানে যখন শ্যাল হ্যাভ বিন থাকবে তখন শ্যাল হ্যাভ বিন বিং। ক্লিয়ার? লেখা হয়েছে কিনা ডান লিখবেন। যদি লেখা কমপ্লিট হয়ে যায় তাহলে ডান লিখেন প্লিজ। লেখা কমপ্লিট হয়ে গেলে একটু ডান লিখেন। আচ্ছা, লেখা কমপ্লিট হয়ে গেলে ডান লিখতে হবে, ঠিক আছে? লেখা কমপ্লিট হয়ে গেলে ডান লিখেন প্লিজ। আচ্ছা, আমি বিষয়টা, এটা যদি ডান হয় তাহলে একটা স্ক্রিনশট করে নিতে পারেন। পারলে একটা স্ক্রিনশট করে নেন, একটা স্ক্রিনশট করে নিতে পারেন। দেখেন যদি লেখা হয়ে না হয় অনেকেরই, তাহলে একটা স্ক্রিনশট করে নেন। আমরা প্র্যাকটিসে যাবো এখন। ডান, থ্যাংক ইউ। এবার আমরা মিশাই দিলাম। তাহলে একটা অ্যাক্টিভ ভয়েসে দিলাম, ঠিক আছে? অ্যাক্টিভ থেকে আমরা কি করব? আমরা এটাকে প্যাসিভ করব। কেমন? তাহলে অ্যাক্টিভ বলছে, ধরো একটা ছোট্ট সেন্টেন্স দিই, একটা যেটা ছোট সেন্টেন্স, আই রাইট আ লেটার। আই রাইট আ লেটার। তাহলে এইটা আমরা একটা, দেখেন এখানে বলছে আই হলো সাবজেক্ট, রাইট আ লেটার। তাহলে প্রিয় পরিচয় ভাই বোন, একটা সেন্টেন্সে কয়টা অংশ থাকার কথা? চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট আছে অক্সিলিয়ারি নাই। অক্সিলিয়ারি কি? অক্সিলিয়ারি নাই। মেইন ভার্ব। প্যাসিভের সময় সবসময় মেইন ভার্ব কি হবে? ভিত্তি হবে। তাহলে আমরা এটা প্যাসিভ করার সময় আ লেটারটাকে সামনে নিব, মানে অবজেক্টটা সাবজেক্ট হবে। তাহলে আ লেটার। এখন যেহেতু এখানে অক্সিলিয়ারি নাই, সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এই জন্য অক্সিলিয়ারি নিয়ে নিতে হবে। তাহলে এম ইজ আর নিতে হবে, তাই না? তাহলে সাবজেক্ট অনুযায়ী ইজ হবে। কি হবে? ইজ। তাহলে এই জায়গাটা, ব্ল্যাঙ্ক জায়গাটা আমাদের এখানে পূরণ হয়ে গেল। তাহলে এ লেটার ইজ, মূল ভার্বে সবসময় V3 হবে। তাহলে এইখানে হবে রিটেন। যখন V3 পরে একটা প্রিপোজিশন বাই বসবে, কি বসবে? বাই বসবে। তারপরে এই যে সাবজেক্টটা অবজেক্টিভ ফর্মে বসবে, তাহলে এখানে মি হবে। ক্লিয়ার?
এখানে কি হবে? মে হবে। ভাই বিসিএস এর প্রশ্ন দেন আর যাই দেন, বিসিএস এর প্রশ্ন দিলে তো একই হবে, তাই না? এটা তো আলাদা কিছু হবে না। আচ্ছা, বিসিএস এর প্রশ্ন যদি আপনি প্র্যাকটিস করেন কোনো সমস্যা নাই। ওকে, তার মানে হচ্ছে দেখেন এইখানে কি ছিল না, অক্সিলারি ছিল না, তাহলে অক্সিলারি আমরা বানিয়ে নিছি, মানে যখন প্যাসিভ হবে, প্যাসিভের সময় সবসময় একটা অক্সিলারি সামনে চলে যাবে, মানে অ্যাডভান্স হয়ে যাবে। এবার তাহলে এই দেখেন এটা অ্যাক্টিভ, এখানে বলছে আই ওয়া, এখানে বলছে আই অ্যাম রাইটিং আ লেটার, রাইট? এটা আমরা কিভাবে করব? আই এম রাইটিং এ লেটার। তাহলে এখানে চারটা অংশই আছে, ক্লিয়ার? চারটা অংশ এখানে আছে। তাহলে চারটা অংশটা আমাদের কি করতে হবে? প্যাসিভ করার সময় এটাকে যখন আমরা প্যাসিভ করব, প্যাসিভ করার সময় এইটা সামনে আসবে। তাহলে আ লেটারটা আমরা সামনে দিয়ে দিলাম, কেমন? দিয়ে দিলাম সামনে। এখন আমাদের ফাংশন হচ্ছে যে এইটা, এখানে এম ছিল, তার মানে এম থাকলে একটা বাড়াই নিতে হবে। তাহলে এ লেটারের জন্য, আই এর জন্য এম হয়, এ লেটারের জন্য ইজ হবে। তাহলে আ লেটার ইজ, তাহলে এটা যেহেতু অ্যামিজার ছিল, তার মানে কি একটা বিং নিতে হবে না? এ লেটার ইজ বিং। তাহলে এই মূল ভার্বের যে ফরম্যাটে থাকুক সবসময় ভার্ব 3 হবে। তাহলে কি হবে? রিটেন, প্রিপোজিশন বাই, তারপর হচ্ছে মি। ক্লিয়ার? ক্লিয়ার না? এ লেটারের পরে এম হয় না ভাই, মানে সাবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী অক্সিলারিটা নিতে হবে। আই এর জন্য যদি এম হয় তাহলে এ লেটারের জন্য ইজ হবে। ক্লিয়ার? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী। একটু দ্রুত কমেন্ট করেন, দ্রুত কমেন্ট একটু ফাস্ট করেন। কাগজটা একটু ফাস্ট করেন ভাই, মানে এই লেখাটা একটু ফাস্ট করেন, লেখাটা একটু ফাস্ট। ওকে, লেটার ইজ বিং, হ্যাঁ, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। এখন দেখেন এই যে অ্যাক্টিভে যদি এমন থাকে, এখানে বলছে আই হ্যাভ রিটেন আ লেটার। তাহলে এটাকে আমরা কিভাবে প্যাসিভ করব? এটাকে প্যাসিভ করার জন্য দেখেন এই যে ফাংশনগুলো আলাদা করে ফেলবেন, এই ফাংশনগুলোকে আলাদা করে ফেলবেন। তাহলে প্রত্যেকটা পার্ট আলাদা। আই একটা ফাংশন, হ্যাভ, রিটার্ন, এই চারটা পার্ট আছে। তাহলে চারটা পার্টের মধ্যে 4 নম্বর পার্টটা সামনে নিয়ে আসেন। তাহলে কি হবে? আ লেটার। দেখি আমি এবার লিখবো না, আপনারা পারেন কিনা। তাহলে এই ফাংশন গেল, এরপরে এই ফাংশনটা এখানে চলে আসবে। আই এর জন্য হ্যাভ ছিল, এ লেটারের জন্য কি হবে? হ্যাজ। তাহলে এখানে হ্যাভ হ্যাজ ছিলই, তাহলে এখানে একটা কি বিন চলে আসবে না এক্সট্রা? তাহলে বিন এক্সট্রা, এই যে এক্সট্রা বিনটা নিয়ে আসলাম। তারপরে মূল ভার্বে রিটেন, ভার্ব 3 দেওয়াই আছে, তার মানে এখানে আর চেঞ্জ হবে না, এখানে ভার্ব রিটেন। তারপরে প্রিপোজিশন বাই, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বলবে মি। ওকে, a letter has been written by me. হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, মাশাআল্লাহ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, হ্যাজ বিন বিং। এখানে কেন বিং আসবে ভাই? বিং তো পরে আসবে, কারণ শুধু হ্যাভ হ্যাজ ছিল না, তাহলে একটা বিন চলে আসবে শুধু। ওকে, তাহলে এবার চলে আসেন আমরা আরেকটা সেন্টেন্স চেঞ্জ করে ফেলি। এখানে বলছে আই হ্যাভ বিন
I have been writing a letter. তাহলে এই সেন্টেন্সের ফাংশন কয়টা? 4টা ফাংশন, একটা ফাংশন, 2টা ফাংশন, 3টা ফাংশন, 4টা ফাংশন। তাহলে আমাদের মূল ফাংশন এইটাকে সামনে আনতে হবে। তাহলে আ লেটারটাকে আমরা সামনে নিয়ে আসলাম। এখন এই ফাংশনটা এখানে আসবে। তাহলে এখানে আই এর জন্য হ্যাভ বিন ছিল, তাহলে এই লেটারের জন্য কি হবে? হ্যাজ বিন। এখানে যদি হ্যাজ বিন ছিল, পুরোটাই ছিল, তার মানে এখানে একটা এক্সট্রা বিং নিয়ে আসতে হবে। এবার এই যে মূল ভার্বটা আছে, মূল ভার্বের সবসময় ভার্ব 3 হবে, প্যাসিভের সময় ভার্ব 3 হবে, রিটেন। ভার্ব 3 পরে প্রিপোজিশন বাই বসবে, তারপরে এই যে বেচারা আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। ক্লিয়ার? রাকিবুজ্জামান, আই হ্যাজ বিন হয় ভাই কখনো? আই হ্যাভ বিন হবে। আচ্ছা, এগুলো শেখাবো ভাই, সমস্যা নাই। আমরা এইটাকে শিখি, হ্যাঁ, এইটাকে শিখি, তারপরে বাকিগুলোও শেখাবো, কেমন? কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। A letter has been being good. থ্যাংক ইউ সো মাচ। এবার অ্যাক্টিভে বলছে, আর একটা হলো প্যাসিভ। এখানে অ্যাক্টিভে বলছে আই রোট আ লেটার। তাহলে দেখেন প্রিয় কলিজার ভাই বোন, এই সেন্টেন্সের পার্ট হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা। তারপরে এই পার্টটা ফাঁকা। এইটা হলো ভার্ব 2, মানে এইটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব। তার মানে হলো আমরা যদি এটাকে ভেরিয়েশন করি ভার্বের, রাইট, এরপরে রোট, তারপর হচ্ছে রিটেন, তাই কি না? রাইট, রোট, রিটেন। তার মানে এটা কোন টেন্সে বসছে? এটা পাস্ট টেন্সে বসছে, তাই তো? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কে? পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব থাকে না। তাহলে এখানে আমরা এই লেটারটাকে সামনে দিয়ে দিই, কেমন? আ লেটার সামনে দিয়ে দিলাম। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ওয়াজ, ওয়্যার, তাহলে ওয়াজ হবে এখানে। আর লেটার ওয়াজ নাই মানে কি? এখানে নিয়ে আসতে হবে টেন্স অনুযায়ী, বাড়াই নিতে হবে, রোট। তাহলে এইটা ভার্ব যে অবস্থায় থাকুক, মেইন ভার্বটা, এটাকে ভার্ব 3 করতে হবে, রিটেন বাই মি। ক্লিয়ার? তাহলে এখানে বলছে আ লেটার ওয়াজ রিটেন বাই মি। থ্যাংক ইউ। পাস্ট ইনডিফিনিট ভার্ব 2, হ্যাঁ, থ্যাংক ইউ। এই তো চমৎকার, খুবই চমৎকার। আরও কি ভয়েস কি সমস্যা হবে? এবার অ্যাক্টিভ ভয়েস দেখেন, এখানে বলছে আই ওয়াজ রাইটিং আ লেটার। তাহলে এটাকে আমরা চেঞ্জ করি, এটাকে আমরা যখন প্যাসিভ করতে যাব, দেখেন এখানে 4টা অংশই আছে, 4টা অংশই আছে। তাহলে 4টা অংশের মধ্যে আমরা আ লেটারটাকে সামনে নিয়ে নিব। এখানে ওয়াজ আছে, তার মানে কি? ওয়াজ বিং হবে, এই যে বিং। তারপর হচ্ছে এই মূল ভার্বটা যে অবস্থায় থাকুক সবসময় ভার্ব 3 হবে, রিটেন, তারপর হচ্ছে প্রিপোজিশন বাই, তারপরে হচ্ছে মি। ওকে, এ লেটার ওয়াজ বিং রিটেন বাই মি। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, চমৎকার। এ লেটার ওয়াজ বিং রিটেন বাই মি। এই তো ভাই, আপনারা এত ভালো পারেন, আপনারা। ভয়েস কি ভালো লাগতেছে? ম্যাক্সিমাম স্টুডেন্ট ভয়েস চেঞ্জ করতে গেলে গোলায় ফেলে, ভাই কি করব, পারতেছি না। তা আশা করছি এই ক্লাসটি দেখার পরে আর কোনো টেনশন হবে না ইনশাআল্লাহ। ভাই ক্লাস থেকে ভালো লাগতেছে কিনা একটু কমেন্ট করে জানান দেখি।
ক্লাসটা ভালো লাগতেছে কাদের কাদের একটু কমেন্ট করে জানান প্লিজ। ক্লাস ভালো লাগতেছে কাদের কাদের একটু কমেন্ট করে জানান প্লিজ। ওকে, ক্লাস ভালো লাগতেছে কিনা, টেন্স কি মানে ভয়েস কি সহজ মনে হচ্ছে কিনা, অ্যাক্টিভ ভয়েস। এখানে এখানে বলছে প্রিয় কলেজের ভাই বোন, এখানে বলছে আই হ্যাড রিটেন আ লেটার কি বললে। তাহলে এখানে আমরা কি করবো প্রিয় কলেজের ভাই বোনেরা, আমরা ফার্স্ট অফ অল যে কাজটি করব, এই সেন্টেন্সে কয়টা পার্টগুলো একটু আলাদা করে নিব, পার্টগুলো একটু আলাদা করব, কেমন 4টা পার্টকে আলাদা করে দিলাম। তাহলে এই পার্টটাকে আমাদের কি করতে হবে, সামনে নিতে হবে। আর লেটার এখানে হ্যাড ছিল, হ্যাডের চেঞ্জ নাই, হ্যাড ছিল, তাহলে একটা বিন নিয়ে আসতে হবে। তাহলে এই বিনটা হলো এক্সট্রা। মূল ভার্বের সবসময় ভার্ব 3, রিটেন, তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে মি। ক্লিয়ার? আচ্ছা, অনেক ভালো লাগতেছে, থ্যাংক ইউ স্যার। প্রতিদিন কি একই সময়ে ক্লাস হয় কি না? ভালো লাগতেছে স্যার, সেই রকম স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমাদের সাথে জয়েন করেছেন অনেকেই আছেন, রবিল ইসলাম আছেন। জি স্যার, ক্লাস ভালো লাগতেছে, খুব ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। এখন দেখেন আপনার চেঞ্জ করাটা খুব সহজ হচ্ছে এখন, তাই তো? থ্যাংক ইউ, খুবই সহজ হচ্ছে এখন, ইজি লাগতেছে স্যার, বাট পরে ভুলে যাই। A letter had been written by me. Thank you so much. ওকে, তাহলে এখানে এরপরে আসেন প্রিয় করে ভাই বোন, আমরা টেন্স অনুযায়ী করতেছি তো, একটু ধারাবাহিকভাবে করতেছি। এখানে দিছে, এখানে যেমন এরকম ছিল, I had been writing a letter. তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের যে কাজটি করবেন প্রথমে, যখন কোনো সেন্টেন্স দেখবেন পার্টগুলোকে ভাগ করে ফেলবেন। আগে পার্টগুলোকে ভাগ করবেন, ঠিক আছে? তসলিমা সাদিয়া সুইটি বলছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আমার 2 বছরের ছেলে মনোযোগ সহকারে ক্লাস করতেছে আপনার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে এই আমরা 4টা পার্টে ভাগ করলাম, 1টা পার্ট, 2টা পার্ট, 3টা পার্ট, 4টা পার্ট, তাই তো? তাহলে শেষের পার্টটাকে সামনে আনতে হবে। তাহলে আ লেটার, এটা সবসময় না, এটা যে অবজেক্ট হিসাবে যেটা আছে লেটার, এরপরে যে হ্যাড বিন আছে না, এটার কাজ করে নিতে হবে। হ্যাড বিন দিয়েই দিব আমরা, হ্যাড বিনের পরে এই যে বিং চলে আসবে একটা, এটা কি চলে আসবে, বিং, এটা চলে আসবে। এরপরে দিতে হবে রিটেন, মূল ভার্ব, এরপরে দিতে হবে বাই, তারপরে হচ্ছে এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এই যে মি। ওকে, এই চমৎকার না? ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। তার মানে হচ্ছে আমাদের 8 নাম্বার টেন্স গেছে, তাই তো? এরপরে যখন এরকম থাকবে, কোশ্চেনটা যদি এমন হয় যে এখানে বলছে আই উইল রাইট আ লেটার। তাহলে এখানকার পার্ট কয়টা, 2টা পার্ট, 1টা পার্ট, 2টা পার্ট, 3টা পার্ট, 4টা পার্ট, তাই না? 4টা পার্ট। তাহলে প্যাসিভ করার সময় এই অবজেক্টটাকে সামনে নিয়ে আসতে হবে, লেটার। এই যে উইল আছে না, এটার কাজ করে ফেলতে হবে আগে। তাহলে এখানে উইল আছে, তার মানে কি এখানে একটা উইল বি দিয়ে দিতে হবে, যে এক্সট্রা বি চলে আসবে। মূল ভার্ব সবসময় রিটেন হবে, ভার্ব 3 হবে, তারপরে বাই প্রিপোজিশন, তারপরে হচ্ছে মি, ভয়েস পানি। মাধব রায়, এগুলো হবে ভাই, সমস্যা নাই। আমার কাছে সবথেকে কঠিন অধ্যায় মনে হয় এটা, আলহামদুলিল্লাহ। ক্লাস 10-এ ভয়েস পানি ছিল, বাট ভুলে গেছিলাম, আজ আবার পানি করে ফেললাম ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে এখন দেখেন, তাহলে লেটার উইল বি রিটেন বাই মি। ওকে, এবার আমরা আরেকটা সেন্টেন্স ধরব। তাহলে এইখানে বলছে
আই উইল বি রাইটিং আ লেটার। তো এইটাকে আমরা এখন কি করব, পার্টগুলোকে ভাগ করে ফেলবো। কেমন? পার্টগুলোকে ভাগ করব। ওকে, তাহলে এটা যে আই এর জন্য আমরা ওই যে আ লেটারটাকে সামনে দিয়ে দিই। ভাই এখন এটাকেই সহজ মনে হচ্ছে, তাই না? এখন যেটা দিব ওইটাই সহজ মনে হবে। আর লেটার, তাহলে এই যে উইল বিটা সামনে নিয়ে আসতে হবে। তাহলে উইল বি যা আছে হুবু বসায়া, বি ছিল একটা বিং নিয়ে আসেন, এই বিংটাকে এক্সট্রা দিয়ে দেন। মূল ভার্বে সবসময় ভার্ব 3 হবে, রিটেন দিয়ে দেন। তারপরে বাই মি দিয়ে দেন। ক্লিয়ার? থ্যাংক ইউ। লিখতে হবে, কমেন্ট করতে হবে দ্রুত। ওকে, এবার আমরা পরেরটাতে যাই, 11 নম্বর টেন্সে যাব। তাহলে এখানে বলছে আই উইল হ্যাভ রিটেন আ লেটার। তাহলে আমরা ফার্স্ট অফ অল কি করবো, এটাকে ভাগ করে ফেলবো, পার্টগুলোকে ভাগ করে ফেলবো। 4টা পার্টে আমরা ভাগ করে ফেললাম। এখন এই পার্টটাকে সামনে নিতে হবে, অবজেক্ট পার্টটাকে সামনে, আ লেটার দিয়ে দিলাম। তারপরে কি হবে, এইটাই যে উইল হ্যাভ ছিল, তার মানে এখানে একটা বিন নিয়ে আসতে হবে। এই যে এইটা এক্সট্রা, মূল ভার্ব তো ঠিকই আছে, রিটেন, তারপরে প্রিপোজিশন বাই, তারপর হচ্ছে মি। ফুয়াদ আল হাসান স্যার আজকে ডিউটি ছিলেন কলেজে? হ্যাঁ, থ্যাংক ইউ। লেটার উইল বি, লেটার উইল হ্যাভ বিং। হ্যাঁ, উইল হ্যাভ বিং হয় না ভাই, উইল হ্যাভ বিন হবে। রিমা আক্তার, উইল হ্যাভ বিন হবে, বিং এখন আসবে না, কন্টিনিউয়াস থাকলে বিং আসবে। ওকে, এই তো আপনারা খুবই চমৎকার পারতেছেন। হ্যাঁ, এইভাবে যদি পারা যায় আমার মনে হয় যে ভয়েস কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে এখানে যদি এরকম হয়, আই উইল হ্যাভ বিন রাইটিং আ লেটার। ওকে, তাহলে এখন আমরা এই পার্টগুলোকে ভাগ করি আগে। এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, আর এই যে এইটা একটা পার্ট, 4টা পার্ট। তার মানে হলো এখন আমরা এটাকে কি করব, প্যাসিভ ভয়েস করব। তাহলে প্যাসিভ ভয়েস করার জন্য এই যে লাস্ট পার্টটা আছে এটা সামনে নিয়ে আসি, আ লেটার হয়ে গেল। এই যে উইল হ্যাভ বিন, এটা পুরোটাই নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম। এখন এই যে একটা এক্সট্রা বিং নিয়ে আসতে হবে, এই যে বিংটাই আলাদা, এইটা হুবহু চলে আসছে কিন্তু এক্সট্রা বিং চলে আসছে। তার মানে বিন থাকলে বিং আসবে। মূল ভার্বের ভার্ব 3 সবসময় হবে, এরপরে বাই, তারপরে মি। লেটার উইল হ্যাভ বিন বিং রিটেন বাই মি। থ্যাংক ইউ সো মাচ। ওকে,
খুবই চমৎকার প্রিয় কলেজের ভাই বোন। এই যে টেন্স অনুযায়ী আমরা 12টা টেন্স অনুযায়ী যতগুলো সেন্টেন্স হবে আমরা এগুলো ইজিলি চেঞ্জ করতে পারবো। ওকে, এবার একটা জিনিস দেখেন, এখানে আমরা কি করছি দেখেন, কোশ্চেন বলছে হু ইজ কলিং মি। দেখেন, হু ইজ কলিং মি, এটা বলছে হু ইজ কলিং মি। তাহলে এখানে পার্ট কয়টা? এই যে একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন, তাই না? এটা হচ্ছে একটা হু ইজ কলিং মি, তার মানে কি এটা হলো একটা প্রশ্ন, মানে কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তাহলে পার্ট কয়টা? একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, চারটা পার্ট। এখন যে কাজটা করতে হবে, এই হুয়ের পরিবর্তে বসে বাই হুম বসে। হুয়ের পরিবর্তে কি বসে? তাহলে আমরা প্যাসিভে যখন হু থাকবে এর পরিবর্তে আমরা বাই হুম বসাবো। ঠিক আছে, বাই হুম বসে দিব। তাহলে এখন আমরা কি করব, এটাকে যখন আমরা প্যাসিভ করতে যাব, তখন এটার পরিবর্তে আমরা দিব একটা বাই হুম। তাহলে এখানে ছিল ইজ, তাই না? এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। এটা একটা প্রশ্নবোধক চিহ্ন, তাই না? এখানে বাই হোম হু থাকলে ইজ হয়। এই যে মির যে সাবজেক্টিভ ফর্ম আই না, আই, তাহলে আই এর জন্য কি হবে? এম হবে, এম। আই এর জন্য এম হবে। তাহলে বাই হোম এম, এরপরে এই যে সাবজেক্টটা আছে এইটা এখানে দিতে হবে, এম আই। যেহেতু এখানে ইজ ছিল, তাহলে এটা ওভার ফর্ম চলে যেতে হবে, একটা বিং নিয়ে আসতে হবে। এই যে মূল ভার্বটা সবসময় ভার্ব 3 হবে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে। সবসময় মনে রাখবেন, অক্সিলিয়ারির ক্ষেত্রে এক্সটেনশন আর অক্সিলিয়ারি এইটার মাঝে সাবজেক্টটা বসবে। তার মানে হচ্ছে অক্সিলিয়ারি আর হলো প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, এইটা মনে রাখবেন। সাবজেক্টটাকে সবসময় অক্সিলিয়ারি আর এক্সটেনশনের মাঝে বসে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, প্রশ্ন যদি এমন হয়, এখানে বলছে হু ইজ ইটিং রাইস, এটার ক্ষেত্রে কি হবে? তাহলে এটাকে আমরা কি করব? প্যাসিভ করব। প্যাসিভ করার জন্য হুয়ের পরিবর্তে কি দিব আমরা? বাই হুম। ওকে, তাহলে আমরা এখানে তিনটা পার্ট নিব, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট। মাঝের পার্টটাতে আমরা এই যে অবজেক্টটা এখানে দিয়ে দিব,
রাইসটা এখানে দিয়ে দিব। তাহলে রাইসের জন্য ইজেই হবে, ইজ রাইস, তার মানে এখানে একটা বিন চলে আসবে। বাই হোম ইজ রাইস বিং ইটেন। তাহলে এখানে ইজ কেন, রাইসের জন্য ইজ হয়েছে। ওকে, এবার কোশ্চেন যদি এরকম থাকে, হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার মানে এই যে হু একটা অংশ, হ্যাভ হ্যাভ একটা অংশ, ডান একটা অংশ, দ্য ওয়ার্ক একটা অংশ, তাই না? যেহেতু সেন্টেন্সটা প্রশ্নবোধক, তার মানে হু এর পরিবর্তে সোজা এখানে আমরা প্যাসিভ করব। প্যাসিভ করব কি দিয়ে? বাই হোম দিয়ে দিব, দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা কি করব? দ্য ওয়ার্কের জন্য ওয়ার্কটা, দ্য ওয়ার্কটাকে আমরা মাঝে বসাই দিই। ওয়ার্কটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? হু এর জন্য হ্যাভ ছিল, এটা ওয়ার্কের জন্য এখানে হবে হ্যাজ। তাহলে হ্যাজ দিয়ে দিলাম। তাহলে হ্যাজ এখানে ছিল, তাহলে এক্সটেনশন এখানে লাগবে। তাহলে এখানে আমরা বিন এক্সটেনশনটা দিয়ে দিলাম, মাঝে সাবজেক্ট দিয়ে দিলাম। তাহলে বাই হোম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। তাহলে কোশ্চেন যদি এটা হয়, হু হ্যাভ ফরগটেন মি, কে আমাকে ভুলে গেছে। তাহলে এইটা একটা, এইটা একটা, ফরগটেন একটা, এটা একটা। তাহলে এখানে কি হবে? এই হু এর জন্য বাই হোম দিয়ে দিলাম আমরা। ক্লিয়ার? তাহলে ফরগটেন এখানে মি আছে, মিটাকে আমরা মাঝে দিয়ে দিলাম, আই দিয়ে দিলাম। তার মানে এখানে অবজেক্টিভ আছে, তাহলে সাবজেক্টিভ করে নিব, তাই তো? তাহলে এখানে আমরা হ্যাভটা দিয়ে দিই। তাহলে এখানে হ্যাভ ছিল, তার মানে মাঝে এক্সটেনশনটা পরেরটা দিয়ে দিতে হবে। হ্যাভের এক্সটেনশন পরে দিতে হবে। তার মানে বাই হোম হ্যাভ আই বিন ফরগটেন।
ওকে, ক্লিয়ার? মানে এইরকম পারবেন কি না? আচ্ছা, সেটা সঠিক। থ্যাংক ইউ সো মাচ। এবার দেখেন, আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, সেই ক্ষেত্রে হট থাকলে কি হবে? যদি হট থাকে, হটের পরিবর্তে হটেই হবে, মানে হট চেঞ্জ হবে না। হট থাকলে হটই হবে, ক্লিয়ার? তাহলে এখানে কি বলছে? এখানে বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? তাহলে এইটা একটা অংশ, ডু একটা অংশ, ইউ একটা অংশ, এটা একটা অংশ। ওকে, তাহলে হট থাকলে কি হবে? এটাকে আমরা কিভাবে প্যাসিভ করব? হটের জন্য হটই দিয়ে দিলাম। তাহলে এই যে ইউ আছে সাবজেক্টটা, তাহলে ইউটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এখানে ডু আছে, তার মানে ডু তো কোনো অক্সিলিয়ারি না, তাই না? তার মানে এটা কোন টেন্স আছে? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। তাহলে প্রেজেন্ট সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে প্যাসিভ করার সময় কন্টিনিউয়াস ফর্মে যাবে। তাহলে ডু থাকলে ইজ হবে, ইজ। হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজ। তাহলে হোয়াট ইজ, তাহলে কি হবে? তারপর হচ্ছে এই যে ওয়ান্ট ভার্বটা আছে, ওয়ান্টেড দিয়ে দিব আমরা। হোয়াট ইজ ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। তাহলে হট থাকলে হট থাকলো, ইজ অক্সিলিয়ারি দিয়ে দিলাম, ওয়ান্টেড হলো মূল ভার্ব, তারপরে বাই, তারপরে ইউ, প্রশ্ন চিহ্ন দিয়ে দিলাম। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। তাহলে এখানে বলছে অ্যাক্টিভে বলছে, এইখানে বলছে হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু। তাহলে হটের পরিবর্তে হটই দিব, দিয়ে দিলাম। তাহলে হোয়াট ইজ ডান বাই ইউ। প্রিয় কলেজের ভাই বোনেরা, ক্লাসটি আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন সবাই। আমি একটু আপনাদের কমেন্ট দেখতে চাই। ক্লাস ভালো লাগতেছে কি না একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, একটু কমেন্ট করে জানাবেন যে ক্লাসটা কি আপনাদের ভালো লাগতেছে কি না। ক্লাস কি ভালো লাগে? এবার দেখেন ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশ সূচক বাক্যের কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাক্টিভে বলছে, ধরেন এটা অ্যাক্টিভ বলছে ডু ইট, এটা বলছে ডু ইট। কি বলছে? ডু ইট। যখন এটাকে আমরা প্যাসিভ করব, প্যাসিভ করার সময় এই ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে বুঝবো? যদি প্রথমে মূল ভার্ব থাকে।
প্রথমে মূল ভার্ব তারপরে অবজেক্ট, তাহলে বুঝবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে কি আসবে, আমরা একটা লেট দিয়ে দিব, লেট। লেট লেটের পরে আমরা অবজেক্টটাকে সামনে নিয়ে নিব, ইট। লেটের জন্য সবসময় একটা বি বসে, যদি বি দেওয়া থাকে তাহলে নতুন করে দেওয়ার দরকার নাই, তাহলে এই জন্য লেটের পরে একটা বি, তাহলে লেট ইট বি। ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। ক্লিয়ার? তার মানে ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা সবসময় লেট নিয়ে আসবো, তারপরে অবজেক্টটাকে সামনে দিয়ে দিব, তারপরে হচ্ছে বি মানে লেটের পরের বি অংশটা, তারপরে হচ্ছে ভার্ব 3। ইট ইজ ডান বাই ইউ, না না না, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশসূচক, তার মানে হচ্ছে সবসময় লেট সামনে নিতে হবে। তাহলে কোশ্চেন যদি এরকম হয় যে অ্যাক্টিভ বলছে এখানে ইট দ্য ম্যাঙ্গো, ইট দ্য ম্যাঙ্গো মানে আমটা খাও, তার মানে এটাকে প্যাসিভ করার সময় আমরা কি করব, প্যাসিভ করার সময় আমরা শুরুতে আমরা একটা লেট দিয়ে দিব। তাহলে এখানে একটা দিয়ে দিলাম, এই যে লেটের পরে সবসময় কি হয়, বি হয়, বি। তাহলে এই জন্য আমরা এই যে ম্যাঙ্গোটাকে এখানে বসাই দিব। লেট দ্য ম্যাঙ্গো বি, এই যে ইটের ভার্ব 3 হবে ইটেন। তাহলে এখানে বলছে ওপেন দ্য ডোর, দরজাটি খুলো। প্যাসিভ করার সময় এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তার মানে আমরা শুরুতে লেট দিয়ে দিব, তারপরে এখানে আমরা দিয়ে দিব দ্য ডোর, লেট দ্য ডোর, তারপরে হচ্ছে বি দিয়ে দিব আমরা, এই লেটের পরে আমরা বিটা দিয়ে দিলাম এখানে, লেট দ্য ডোর বি। এই ওপেন ভার্বের ভার্ব 3 হচ্ছে ওপেনড। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন প্রিয় কলেজের ভাই বোনেরা, এই এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, গোয়িং টু, মাস্ট, এগুলোর পরে বি বসে। বাকি সব অংশ একই রকম থাকবে,
বাকি সকল অংশ একই রকম থাকবে। গোয়িং টু, ought to, ওকে। তাহলে অ্যাক্টিভ বলছে উই আর গোয়িং টু ওপেন আ বিজনেস। এখানে বলছে উই আর গোয়িং টু ওপেন আ বিজনেস। যদি এটা হয় তাহলে এখানে দেখেন প্রিয় কলেজের ভাই বোন, আমরা জানি একটা সেন্টেন্সে কয়টা অংশ, অংশ কয়টা, অংশ কয়টা, 4টা। তাহলে এখানে যে এই যে এক্সট্রা অংশটা আসছে এটা হলো এক্সট্রা, এইটার নাম মডাল। অক্সিলিয়ারির এক্সট্রা ফরমেশনটা হলো মজা মডাল। ঠিক আছে, উই আর গোয়িং টু ওপেন আ শপ বিজনেস। ওকে, তাহলে এই যে গোয়িং টু আছে, এই গোয়িংটির জন্য, গোয়িং টুর জন্য এরপর একটা বি বসবে, গোয়িং টু বি। ওকে, তাহলে এখানে হবে এ বিজনেসটাকে আমরা সামনে নেই, আ বিজনেস। তাহলে এখানে আর ছিল না, উই এর জন্য আর ছিল, তাহলে আ বিজনেসের জন্য কি হবে, ইস। কি হবে, আ বিজনেসের জন্য হবে ইস, আ বিজনেস ইস। তাহলে আ বিজনেস ইজ গোয়িং টু বি, এই মূল ভার্বের এটা ভার্ব 3 ওপেনড। ওকে, এই উই আছে না, বাই আস। তাহলে উই এর জন্য আমরা এই বাই আসটা দিয়ে দিব, কারণ ভার্বের পরে প্রিপোজিশন বাই, তারপরে এই উই এর সাবজেক্টিভ হচ্ছে আজ। তাহলে অ্যাক্টিভ যদি এরকম হয়, আই অ্যাম গোয়িং টু স্টার্ট আ নিউ ব্যাচ, কি হবে এটা? তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, অ্যাম হলো মূল অংশ, এটা হচ্ছে মডাল, স্টার্ট হলো ভার্ব, নিউ ব্যাচ একটা। তাহলে আই আছে না, তাহলে আই এর জন্য মি হবে। তাহলে এটাকে যদি আমরা ইয়ে করি তাহলে হবে আ নিউ ব্যাচ, নিউ ব্যাচ, তাহলে এ নিউ ব্যাচ, আই এর জন্য অ্যাম ছিল, তাহলে এখানে ইজ হবে, আ নিউ ব্যাচ ইজ গোয়িং টু, গোয়িং টুর পর একটা বি দিতে হবে, গোয়িং টু বি স্টার্টেড, started by me. A new batch is going to be started by me. Good, very good. Thank you so much.
কোশ্চেন যদি হয় আই হ্যাভ টু ডু ইট, তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই, কি হবে? ইটটাকে আমরা সামনে নিব। ইট আই এর জন্য ছিল হ্যাভ, ইটের জন্য হবে হ্যাজ। এটার জন্য কি হবে? ইট হ্যাজ। এই এই হ্যাভ টুর জন্য হ্যাজ টু, ইট হ্যাজ টু। তাহলে ইট হ্যাজ টু একটা বি চলে আসবে, ইট হ্যাজ টু বি ডান বাই মি। বাই মিটা ব্র্যাকেটে দেওয়া যায়। ওকে, প্রিয় কলেজের ভাই বোন, আশা করি ক্লাসটি অনেক ভালো লেগেছে। সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ তুল্লাহি ওবারাকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, উত্তম রিজিকের ফয়সালাকারী। সবাই ভালো থাকবেন প্রিয় কলেজের ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, গুড নাইট।